নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মালপোয়া, যেটা এই সময়, এই বর্ষার সময়, রথের সময় আমরা খুবই বাড়িতে করি বা এটা খেতে পছন্দ করি। তো মালপোয়া বানানোর জন্য প্রথমে যে পরিমাণ সুজি নেব তার সম পরিমাণ আটা বা ময়দা নেব। আর যেহেতু আমি এটা রসে ফেলবো তাই চিনির পরিমাণটা অল্প নেব। এদিকে মৌরি আর এলাচ থেতো করে দিয়ে দেব। গোলাপ জল দেবো একটু ফ্লেভারের জন্য, আর একটু দুধকে মেরে রেখেছি, মেওয়া করে রেখেছি, সেটা দেবো। টেস্টটা আরও বেশি ভালো হবে। এটা একদমই অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, ওটা ছাড়াও মালপোয়া ভালো হবে। এবার পুরো ব্যাটারটা আমি দুধ দিয়ে তৈরি করব। দুধটা অল্প অল্প করে দেব, যাতে একবারেই খুব পাতলা না হয়ে যায়। অল্প অল্প করে দিলে এটা সুন্দর হবে, আমাদের বুঝতে সুবিধে হবে যে কতটা পরিমাণ দুধ লাগছে। এবার যেরকম পরিমাণ করবেন আপনারা সেরকম পরিমাণ নেবেন প্রত্যেকটা জিনিস। সুজি আর আটা বা ময়দা সম পরিমাণ, কি সুজিটা একটু কম, এইটাই হচ্ছে রেশিও। এবার ওটাকে আমি ঢেকে দিয়েছি 1 ঘন্টার মতো, ওটা ঢাকা থাকবে ব্যাটারটা। এদিকে আমি চিনির রসটা বানিয়ে নিয়েছি। যে পরিমাণ চিনি নেব সেই পরিমাণ জল নেব। এবার ওতে একটা এলাচ থেতো করে দিয়ে এটাকে ফুটতে দেব। খুব ঘন হবে না রসটা, এরকম একটা চিটচিটে ভাব যখন আসবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তাহলে একদম রস তৈরি মালপোয়ার জন্য। এবার কড়াইয়ে সাদা তেল দেবো, সানফ্লাওয়ার অয়েল নিয়েছি, আর তার সাথে 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিয়েছি। এটা গাওয়া ঘিয়ে পুরোটা ভাজলেও ভালো, তবে আমি এরকমভাবেই করেছি। আবার সাদা তেলেও ভাজা যায়। 1 ঘন্টা হয়ে গেছে, সুজিটা একদম ফুলে গেছে। এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়া করা খুবই ইজি, খুব অল্প সময়ে এটা বানানো যায়, এবং যে উপকরণগুলো লাগে সেগুলো সবই আমাদের বাড়িতে থেকে থাকে। তাই যে কোনো সময় যখনই খেতে ইচ্ছে করবে তখনই বানিয়ে নেওয়া যায়, এবং খেতে খুবই সুস্বাদু হয়। এবার তেলটা গরম হয়ে গেলে এরকম একটা হাতা নিয়েছি, হাতার মধ্যে ব্যাটারটা একটা একটা করে দেব, একটা করে ভেজে নেব, আবার একটা দেব। এরকমভাবে দেখুন কীরকম ফুলেছে। আর কিচ্ছু না। এবার এটা দুটো পিঠ একটু লালচে টাইপের কালার চলে এলে এটাকে তুলে রসের মধ্যে ফেলে দেবো, রসে ডুবিয়ে নেব। ব্যাস, তাহলে রসে ভরা মালপোয়া তৈরি হয়ে যাবে। আর যদি রসে ফেলতে না চান তাহলে ব্যাটারটা যখন করা হবে তখন চিনির পরিমাণটা বেশি দিতে হবে, যাতে মিষ্টি ভাবটা আমরা যখন মালপোয়াটা খাবো মিষ্টতা যেন মালপোয়ার মধ্যে থাকে, এই আর কি। আবার আরেকটা বানিয়ে ফেলছি। দেখুন প্রত্যেকটা মালপোয়া কি সুন্দর ফুলছে। অবশ্যই বানাবেন, কিন্তু সামনে উল্টো রথ আসছে, ইচ্ছে হলে অবশ্যই বানাবেন। তবে ইচ্ছে না হলেও বানিয়ে দেখবেন, যে এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। এবং অন্য যে রান্নাগুলো যে হ্যাপা থাকে, এই রেসিপিটার কোনো রকম হ্যাপা নেই। খুবই অল্প উপকরণ, অল্প সময়ে এটা বানিয়ে ফেলা যায় একটা সুস্বাদু রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।